নং প্রশ্ন, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? প্রদত্ত অঙ্কটি দুইটি অংশে বিভক্ত। একটি অংশ হচ্ছে পাইকারি বিক্রেতার তথ্য, আর একটি অংশ হচ্ছে খুচরা বিক্রেতার তথ্য। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে শুধুমাত্র তার শতকরা লাভের পরিমাণ দেওয়া হয়েছে, আর দ্বিতীয় অংশ হচ্ছে খুচরা বিক্রেতার শতকরা লাভ এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। সুতরাং আমরা দ্বিতীয় অংশটি দিয়ে শুরু করব, অর্থাৎ খুচরা বিক্রেতার তথ্য দিয়ে শুরু করব। শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক কিংবা ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তথ্যটি আমাকে বের করতে বলবে সেটি হচ্ছে আমরা অঙ্কের ডান দিকে রাখবো, আর যে মানটি দেওয়া থাকবে সেটি হচ্ছে অঙ্কের বাম পাশে রেখে আমরা শুরু করব। খুচরা বিক্রেতার ক্ষেত্রে যেহেতু খুচরা বিক্রেতার 20% লাভ হয়েছে, সুতরাং এই তথ্য দিয়ে আমরা অঙ্ক করা শুরু করব। 20% লাভে, 20% লাভে বলতে বোঝায় যে খুচরা বিক্রেতা যদি পণ্যটি 100 টাকায় ক্রয় করে থাকে তাহলে সে পণ্যটি 120 টাকায় বিক্রয় করেছে, অর্থাৎ 100 টাকায় তার 20 টাকা লাভ হয়েছে। 20% লাভে এই কথাটির অর্থ হচ্ছে কোন একটি পণ্য 100 টাকা ক্রয় করে যদি 120 টাকা বিক্রয় করা হয় তার মানে হচ্ছে তার শতকরা 20 টাকা লাভ হয়েছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এই 100 টাকা আসছে এই শতকরার অংশ থেকে, সমান সমান 120 টাকা। এখানে আমরা দুইটি মূল্য পেয়েছি, ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি। প্রশ্নে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাই আমরা এখান থেকে বিক্রয় মূল্য আগে লিখে তারপরে হচ্ছে ক্রয় মূল্যের তথ্য বের করে নিব। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 20 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল কোশ্চেনে 576 টাকা হলে ক্রয় মূল্য। এখানে একটি কথা মনে রাখতে হবে, যখন বিক্রয় মূল্য কম হবে তখন ক্রয় মূল্য কম হবে, সেক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে। যেহেতু বিক্রয় মূল্য এখন বেশি হচ্ছে সুতরাং ক্রয় মূল্য বেশি হবে, এই জন্য আমরা প্রদত্ত সংখ্যাটিকে উপরের সংখ্যা অর্থাৎ লবের সংখ্যার সাথে গুণ করব। প্রথমে আমরা 10 দিয়ে ভাগ করব, 10 12 120, 10 10 112 দিয়ে 573কে ভাগ করব, 4 12 48 থাকে 9 96, 8 12 96 সমান সমান 10 48 480 টাকা। আমরা এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি। যেহেতু পণ্যটি পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছেন, সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান হবে। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য।
সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। আমরা এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়েছি এবং কোশ্চেনে পাইকারি বিক্রেতার শতকরা লাভের পরিমাণ দেওয়া আছে। সুতরাং আমরা এখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে %20 লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা, লাভ 20%, তার মানে 100 সাথে আমরা 20 যোগ করে দিব, সমান সমান 120 টাকা। আমরা পূর্বেই বলেছি যে মূল্যটি আমাকে বের করতে হবে সেটি হচ্ছে আমরা অঙ্কের ডান পাশে লিখব, আর যেই মূল্যটি উদ্দীপকে দেওয়া থাকবে বা প্রশ্নে দেওয়া থাকবে সেটি হচ্ছে আমরা বাম পাশে লিখব। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য কমে গেছে সুতরাং ক্রয় মূল্য কম হবে, সেক্ষেত্রে আমরা ভাগ করব। এক্ষেত্রে ডান পাশের সংখ্যাটি সবসময় লব আকারে বসবে আর বাম পাশের সংখ্যাটি হরের ঘরে বসবে। সুতরাং বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য, এখন যেহেতু বিক্রয় মূল্য বেড়েছে সুতরাং ক্রয় মূল্য বৃদ্ধি পাবে, এক্ষেত্রে এই সংখ্যাটিকে আমরা উপরে লবের সাথে গুণ করব। $120 টাকা। প্রথমে আমরা 10 দিয়ে 100কে ভাগ করব, 10 10 100, 10 দিয়ে 120কে ভাগ করব, 10 12 120, তারপর আমরা 12 দিয়ে 480কে ভাগ করব, 12 1 12, 4 12 48, শূন্য উপরে উঠিয়ে দিলাম, 40 আর 10 গুণ করে আমরা পাবো 400 টাকা। যেহেতু প্রশ্নে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। প্রশ্ন নাম্বার 2, একজন বিক্রেতা কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। প্রদত্ত অঙ্কটিও দুইটি অংশে বিভক্ত। প্রথম আমরা 5% ক্ষতি হিসাব করে ডালের ক্রয় মূল্য বের করব, তারপর প্রাপ্ত ক্রয় মূল্য দিয়ে বিক্রয় মূল্য নির্ণয় করব। 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যেহেতু ক্ষতি হয়েছে এই জন্য আমরা বিয়োগ করে দিব এত টাকা, সমান সমান 95 টাকা। প্রদত্ত অংশে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পেয়েছি, যেহেতু আমাকে প্রথম ডালের ক্রয় মূল্য বের করতে হবে এবং প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে, সুতরাং আমরা বাম পাশে বিক্রয় মূল্য রেখে ডান পাশে ক্রয় মূল্য লিখে হিসাব করব। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা,
সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য কমে গিয়েছে সুতরাং ক্রয় মূল্য কমে যাবে, সেক্ষেত্রে ভাগ হবে। এক্ষেত্রে ডান পাশের সংখ্যাটি লব আকারে বসবে এবং বাম পাশের সংখ্যাটি হর আকারে বসবে। সুতরাং বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে ক্রয় মূল্য বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে সংখ্যাটি লবের সাথে গুণ আকারে বসবে। 95 টাকা। আমরা প্রথম 5 দিয়ে 100কে ভাগ করব, 5 20 100, 5 দিয়ে 95কে ভাগ করব, 5 19 95। এবার 19 দিয়ে 2375কে ভাগ করব, 19 একে 19, 19 দিয়ে 2375কে ভাগ করলে আমরা পাবো 125। এখন 20 দিয়ে 125কে গুণ করে দিব, 125 দুগুণে 250 আর একটি শূন্য দিয়ে দিলাম, এত টাকা। তাহলে আমরা প্রদত্ত ডালের ক্রয় মূল্য পেয়ে গিয়েছি। এখন আমরা দোকানদারকে 6% লাভ করতে হলে কত টাকায় ডাল বিক্রয় করতে হবে সেটি বের করব। আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 টাকা সমান সমান 106 টাকা। এখানে আমরা বিক্রয় মূল্য বের করব, সুতরাং বিক্রয় মূল্যকে শেষে রাখব এবং ক্রয় মূল্যকে প্রথমে লিখব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কমে গিয়েছে সুতরাং বিক্রয় মূল্য কমে যাবে, সেক্ষেত্রে ভাগ হবে। আর এক্ষেত্রে 106 লব আকারে বসবে আর এখানকার 100 হর আকারে বসবে। সুতরাং ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে সুতরাং বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমরা 2500 লবের সাথে গুণ আকারে লিখব ভাগ 100 টাকা। প্রথমে আমরা 100 দিয়ে কাটাকাটি করব, 100 কে 100, 100 দিয়ে যদি আমরা 2500কে কাটি তাহলে আমরা 25 পাবো। সুতরাং 25 ও 106 এর গুণফল 2650 টাকা। সুতরাং বিক্রেতাকে 6% লাভ করতে হলে ডাল 2650 টাকায় বিক্রয় করতে হবে। সুতরাং ডালের বিক্রয় মূল্য 2650 টাকা। প্রশ্ন নম্বর 3, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে যেহেতু 2 ধাপে কলা ক্রয় করা হয়েছে তাই আমরা প্রথমে কলার গড় ক্রয় মূল্য বের করব। তিরিশ টাকায় 10টি দরে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য যত বের করব একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হবে, সেক্ষেত্রে ভাগ হবে 30 ভাগ 10 টাকা, 10 একে 10, 3 10 30 সমান সমান 3 টাকা। আবার 30 টাকায় 15টি দরে
15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা। 15 একে 15, 15 দুগুণে 30 সমান সমান 2 টাকা। 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 বা 5 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 5 ভাগ 2 টাকা সমান সমান 2.5 টাকা। আবার 30 টাকায় 12টি দরে বিক্রয় করা হয়েছে। সুতরাং এবার প্রতিটি কলার বিক্রয় মূল্য আমরা বের করে নিব। এখন 30 টাকায় 12টি দরে অর্থাৎ 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কম হবে, সেক্ষেত্রে ভাগ হবে 30 ভাগ 12 টাকা। আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। 6 দোকানে 12, 5 6 30 সমান সমান 5 ভাগের 2 টাকা সমান সমান 2.5 টাকা। কলার ক্রয় মূল্য সমান সমান কলার বিক্রয় মূল্য। সুতরাং কোনো লাভ বা ক্ষতি হয়নি।